আসসালামু আলাইকুম। কিছুক্ষণের জন্য চোখটা বন্ধ করুন। চিন্তা করুন আপনি ঘুমিয়ে আছেন। কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা-পয়সা ঢুকছে। ব্যাপারটা খুব মজার না? এই বিষয়টাকে যেটা আমরা চিন্তা করি ঘুমিয়ে থেকে ইনকাম, সেইটাকে সাধারণত প্যাসিভ ইনকাম বলা হয়। আমাদের ইনকামের ওয়ে আছে ২ টা। একটা হচ্ছে যেটাতে আমরা অ্যাক্টিভলি কাজ করছি। লাইক আমরা কোনো কাজকর্ম করছি তার জন্যে পেমেন্ট পাচ্ছি। আমরা জব করছি তার জন্য স্যালারি পাচ্ছি। আমরা সশরীরে অংশগ্রহণ করে কোনো ব্যবসা করছি তার জন্যে আমরা প্রফিট পাচ্ছি। সবকিছু মিলায়ে আমাদের এটা হচ্ছে অ্যাক্টিভ ইনকামের পার্ট, যেটাতে আমরা অ্যাক্টিভ থেকে কাজ করছি। আরেকটা বিষয় আছে ইনকামের যেটা আসলে প্যাসিভ ইনকাম। সেটাতে আমার সবসময় ডিরেক্ট অংশগ্রহণ থাকছে না। কিন্তু আমার একটা অ্যামাউন্ট অফ মানি আমার অ্যাকাউন্টে ঢুকছে। প্যাসিভ ইনকামের ৫টি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্যাসিভ ইনকামের মধ্যে সবচেয়ে প্রথম আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে ব্লগিং এবং তার সাথে অ্যাফিলিয়েট মার্কেটিং। ব্লগিং বিষয়টা আসলে অনেক দিন থেকেই জনপ্রিয়। ব্লগিং আসলে প্যাসিভ ইনকামের অনেক পুরনো একটা ধারণা। ব্লগিং করে প্যাসিভ ইনকাম করা যায় এটা আমরা অনেক দিন আগে থেকে শুনে আসছি। ব্লগিংটাকে এই জন্য আমি প্রথমে রাখলাম। ব্লগিং করতে গেলে আপনার একটা ব্লগ ওয়েবসাইট থাকতে হবে। সেখানে আপনি রেগুলার কন্টেন্ট আপডেট করবেন। একটা টাইম ইনভেস্ট করবেন তার পেছনে। ধরে নিতে হবে ৬ মাস, ১ বছর আপনি পুরো ইনভেস্ট করতে থাকবেন আপনার টাইম, অথবা সাথে আপনি চাইলে কিছু টাকাও ইনভেস্ট করতে পারেন। এরপর একটা সময় গেলে আপনি যখন বা আপনার ব্লগ যখন পপুলার হবে, আপনার ব্লগ যখন পরিচিত হবে মানুষের কাছে, আপনি অনেকগুলো ওয়েতে কিন্তু ব্লগ থেকে টাকা ইনকাম করতে পারবেন। আপনি চাইলে অ্যাড রেভিনিউ পাবেন। আপনি বিভিন্ন অ্যাড নেটওয়ার্কে জয়েন করতে পারবেন, লাইক অ্যাডসেন্স, অন্যান্য আরও অনেক ধরনের অ্যাড নেটওয়ার্ক আছে। সেখানে জয়েন করে আপনি অ্যাড রেভিনিউ পাচ্ছেন। অথবা আপনি চাইলে সেখানে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। আপনি দেখতে পারেন, আমি একটা ওয়েবসাইট দেখাচ্ছি এখন। এইখানে দেখেন যে একটা ওয়েবসাইট, সেখানে অনেক কন্টেন্ট আছে এবং প্রত্যেকটা কন্টেন্টের শেষেই বা প্রত্যেকটা কন্টেন্টের মধ্যেই তারা অ্যামাজনের প্রোডাক্টের লিঙ্ক দিয়ে রেখেছে। কেউ যখন এই লিঙ্ক থেকে অ্যামাজনে ঢুকে কোনো কিছু কেনাকাটা করবে, তখন আল্টিমেটলি এই যে ব্লগের মালিক বা এই যে ওয়েবসাইটের ওনার, সে কিন্তু একটা কমিশন পাবে। আর এই পুরো ঘটনাটা কিন্তু আপনি যখন ঘুমিয়ে থাকছেন তখনও ঘটছে। লাইক আপনি ঘুমিয়ে আছেন, আপনার ব্লগে একজন ভিজিটর আসছে, সে আপনার ওয়েবসাইটে বিভিন্ন কন্টেন্ট পড়ছে, পড়তে পড়তে আপনার ওয়েবসাইটে কোনো একটা অ্যাড থাকলে সেখানে ক্লিক করছে। আপনি কিন্তু ঘুমিয়ে থেকেই সেই টাকাটা পেয়ে যাচ্ছেন, অ্যাডের কমিশন। আপনার যদি অ্যাফিলিয়েট সাইট হয় তাহলে আপনার আর্টিকেলের মধ্যে যে অ্যাফিলিয়েট লিঙ্ক আছে সেই লিঙ্কে ঢুকে যদি কেউ কেনাকাটা করে, তাহলে কিন্তু আপনি ঘুমিয়ে থেকেই তার কমিশনটা পেয়ে যাচ্ছেন। কাজেই ব্লগিংটাকে আমি ১ নম্বরে রাখলাম। ওকে, আমরা প্রথম ওয়েটা জেনে নিলাম। এবার আমরা দ্বিতীয় ওয়েটা জানবো। আর এটা হচ্ছে সেলিং ডিজিটাল প্রোডাক্টস। আপনি আপনার ডিজিটাল প্রোডাক্টগুলো সেল করতে পারবেন। ডিজিটাল প্রোডাক্টগুলো কি হইতে পারে? হইতে পারে আপনার কোনো গ্রাফিক্যাল কনটেন্ট যেটা আপনি তৈরি করেছেন, অথবা আপনার কোনো মিউজিক হইতে পারে আপনার কোনো ভিডিও ফুটেজ বা সাউন্ড ইফেক্ট। যেকোনো কিছু হতে পারে। অথবা আপনার ফটোগ্রাফিও হইতে পারে। আপনি বিভিন্ন ধরনের ওয়েবসাইটের মাধ্যমে এগুলোকে সেল করতে পারবেন। আপনি আপনার বিভিন্ন ধরনের যে গ্রাফিক্যাল কনটেন্ট আছে, আপনার বিভিন্ন ধরনের ফুটেজ আছে, আপনার সাউন্ড ইফেক্টগুলো আছে, এইগুলো আপনি শাটারস্টক, গেটি ইমেজেস বা এরকম ধরনের ওয়েবসাইটে সেল করতে পারবেন। ইভেন আপনি চাইলে এনভার্টোতে সেল করতে পারবেন। এনভার্টোতে বিভিন্ন গ্রাফিক রিলেটেড কনটেন্ট সেল করতে চাইলে আপনি সেখানে গ্রাফিক রিভার নামে একটা অপশন পাবেন। এছাড়া যদি আপনি একজন ওয়েব ডিজাইনার বা ডেভেলপার হন, সেক্ষেত্রে আপনি ওয়েবের টেমপ্লেট তৈরি করতে পারবেন। সেগুলো আপনি এনভার্টোর যে কোড ক্যানিয়ন আছে তার মাধ্যমে সেল করতে পারবেন। আপনি ওয়ার্ডপ্রেসের থিম সেল করতে পারবেন। আপনি দেখতে পাচ্ছেন যে ওয়ার্ডপ্রেসের থিম, একটা থিম কতবার সেল হইতে পারে। তো এইভাবে আপনি একবার এই প্রোডাক্টগুলো তৈরি করে ফেলতে পারলেই হবে। আপনার সারা জীবন হয়তো লো মেইনটেন্যান্স লাগবে। খুব কম মেইনটেন্যান্সের মধ্যেই আপনি হয়তো কাজ করতে পারবেন। আবার কোনো ক্ষেত্রে আপনার কোনো মেইনটেন্যান্সই লাগবে না। একটা প্রোডাক্ট শতবার সেল হবে। আপনি ঘুমিয়ে থাকছেন, তখনও সেল হচ্ছে প্রোডাক্ট। আপনি অন্য কাজকর্ম করছেন, তখনও আপনার প্রোডাক্ট সেল হচ্ছে। আর আল্টিমেটলি আপনার অ্যাকাউন্টে তার একটা পার্সেন্টেজ ঢুকছে বা তার একটা টাকা ঢুকছে। নাম্বার 3 তে আমরা বলতে পারি ইবুকের কথা। ইবুক কিন্তু খুবই জনপ্রিয়। আপনি যদি লেখালেখির অভ্যাস থাকে, একটা ইবুক লিখে ফেলতে পারেন। আপনি ইবুক লেখার পর অ্যামাজন সহ বিভিন্ন ধরনের ইবুক সেলিং প্ল্যাটফর্ম আছে, যেখানে আপনি আপনার ইবুক সেল করতে পারবেন। এবং এই ওয়েটা খুবই সিম্পল। আপনি ইবুক সহজেই লিখে ফেলতে পারবেন যদি আপনার ইবুক লেখার প্রসেসগুলো জানা থাকে। আর বর্তমান সময় তো বিভিন্ন ধরনের এআই দিয়ে আপনি অনেক কন্টেন্ট এক জায়গায় করে আপনি একটা ইবুক খুব দ্রুত পাবলিশ করে ফেলতে পারছেন। আপনি শুধু ফরম্যাটিং করে দিবেন আপনার কি টপিকস থাকবে সেটার উপরে, আর ইবুক অটোমেটিক লেখা হয়ে যাবে। এই ইবুকগুলোও কিন্তু আপনারা পাবলিশ করে সেল করতে পারেন। ইবুকগুলো বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে পাবলিশ করে রেখে দিলেন। আপনি ঘুমিয়ে গেলেন।
আপনার ইবুকগুলো ওই প্ল্যাটফর্ম থেকে সেল হচ্ছে আর আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। নাম্বার 4 আমরা বলতে পারি ড্রপ শিপিং বিজনেসের কথা। ড্রপ শিপিং একটা বিজনেস মডেল যেখানে আপনি যদি ড্রপ শিপিং বিজনেস করতে চান তাহলে আপনাকে একটা ওয়েবসাইট রেডি করে ফেলতে হবে, প্রোডাক্ট অ্যাড করতে হবে এবং সেটার মার্কেটিং করতে হবে। আর কিছুই করতে হবে না। আপনি ওই প্রোডাক্টটি ছুঁয়েও দেখবেন না কোনোদিন। আপনার বায়ার আপনার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট অর্ডার করবে, অটোমেটিক ওই প্রোডাক্ট যারা উৎপাদন করে বা অন্য কোনো কোম্পানি যারা ওই প্রোডাক্ট সেল করছে তাদের মাধ্যমে আপনার বায়ারের কাছে ওই প্রোডাক্ট পৌঁছে যাবে। কাজেই আপনার প্রোডাক্ট কিভাবে পৌঁছবে, কিভাবে প্রোডাক্ট ম্যানেজমেন্ট করবেন এগুলো নিয়ে কোনো চিন্তাই করতে হবে না। এক্ষেত্রেও আমরা এটাকে একটা প্যাসিভ ইনকামের ওয়ে হিসেবে ধরতে পারি। নাম্বার 5, আপনার যদি কিছু কোডিং জ্ঞান থাকে তাহলে আপনি খুব ইজিলি মোবাইল অ্যাপস তৈরি করতে পারবেন। আর মোবাইল অ্যাপস তৈরি করে মোবাইল অ্যাপসের যে প্ল্যাটফর্মগুলো আছে লাইক প্লে স্টোর, অ্যাপ স্টোর এরকম ধরনের বিভিন্ন অ্যাপের স্টোরে আপনি সেই অ্যাপটাকে পাবলিশ করে দেন আর আরামসে ঘুমিয়ে যান। আপনার ওই অ্যাপ ইনস্টল হবে, অ্যাপের মধ্যে যদি আপনার অ্যাড থাকে তাহলে সেই অ্যাড থেকে আপনি রেভিনিউ পাচ্ছেন, অথবা আপনি এমন কোনো টুল তৈরি করতে পারেন যেটাতে একটা প্রিমিয়াম ফিচার রাখতে পারেন। সেই প্রিমিয়াম ফিচার যখন কোনো মানুষ কিনবে তখনও আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তাহলে আমরা অলরেডি 5টা ওয়ের কথা বলে ফেললাম। প্যাসিভ ইনকাম করার জন্য মোটামুটি এই 5টা ওয়ে বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয়। এছাড়া আরও অনেকগুলো ওয়ে আছে যেগুলো নিয়ে হয়তো আরও অন্য কোনো দিন কথা বলবো। আর এই প্রত্যেকটা ওয়ে নিয়ে আমি চেষ্টা করব আলাদা আলাদাভাবে ভিডিও তৈরি করতে, যাতে কোনটা দিয়ে কিভাবে কাজ করবেন আপনারা বুঝতে পারেন। পরবর্তী ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে আগামী সোমবার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।